আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদুল হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল 5টা পর্যন্ত নিজ নিজ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে গতকাল পর্যন্ত সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা ৩,১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করবেন ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মধ্যপৌষের তীব্র শীতে কাঁপছে পুরো উত্তরাঞ্চল। চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও গ্রামীণ জনপদের বাসিন্দারা। পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পথঘাট, সূর্যের দেখা নেই। গত ৬ দিন ধরে হিমশীতল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন, পশু পাখি। সোমবার রংপুর আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের সবচেয়ে বেশি কষ্টে গ্রামীণ জনপদের বাসিন্দারা। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। ঠান্ডায় জুবুথুবু তিস্তা পাড়ের মানুষ ক্ষেত খামারে কাজ করতে পারছেন না। শীতের জেলা পঞ্চগড়ে কমেছে দিনের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রাত গভীর হওয়ার সাথে বৃষ্টির মতো ঝরে কুয়াশা। হাড় কাঁপানো শীতে দৈনন্দিন আয় কমেছে দিনমজুর মানুষের। খেটে খাওয়া অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার ১৬ দিন পর রোববার স্বীকার করল পুলিশ। ৫ আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এ নজরুল ইসলামের। তাদের ধারণা হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী দুজনকে মেঘালয়ে গ্রেপ্তারের দাবিও করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা, মা আর সহযোগী সহ ১১ জন। আর হাদিকে ভারতে পালাতে সহযোগিতা করা দুজনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে দাবি করেন গোয়েন্দারা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। হাদি হত্যার মোটিভ সম্পর্কেও ধারণা দেয় পুলিশ। ৫ আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই ৫ আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা ২-৪ জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। এই যাবৎ এ ঘটনা জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে কর্মসূচি মাসব্যাপী চলবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠন নেতারা। আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসকে
বিশ্বাসযোগ্য নয় বলে জানান তারা। বলেন, কোনো আশ্বাস নয়, হাদি হত্যার বিচারই একমাত্র সমাধান। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার শেষ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। কোনো অদৃশ্য চাপের কারণে দেশে গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের তথ্য দিতে পারছে না বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চ নেতারা। এদিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এখন আমাদের ডিজিএফআই, এনএসআই, ডিবি এরা অনেক পাওয়ারফুল, এরা এখন কিছু করতে পারতেছে না কেন? তারা কোনো চাপের কারণে ধরতেছে না, বা তাদের উপরে বড় কোনো চাপ আছে এই কারণে তারা ধরতে পারতেছে না। যতদিন পর্যন্ত না হাদিবার বিচার না হবে, হাদিবার হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।